বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল, ফিলিস্তিন যুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি সেনাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা, হুঁশিয়ারি নেতানিয়াহুর। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরায়েল। এবং জানিয়ে দিব ইউক্রেনে 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া। আরো থাকছে হানিয়ার সাথে বৈঠক, এরদোয়ানের উপর ক্ষেপেছে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে ইসরায়েলি হামলা, যা দেখা গেল স্যাটেলাইট ছবিতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি সেনাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা, হুঁশিয়ারি নেতানিয়াহুর। এবার মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কুখ্যাত ইউনিট নেতানিয়াহুদা। ইহুদিবাদী এই বাহিনীর উপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে তাদের সেনাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। এদিকে নিষেধাজ্ঞার এই মার্কিন পরিকল্পনা নিয়ে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন আইডিএফ এর উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত হবে না। আমাদের সৈন্যরা সন্ত্রাসী দানবদের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গভির এবং বেজালেল স্ট্রসিও মার্কিন পরিকল্পনার নিন্দা করেছেন। গভীর বলেন, আমাদের সেনাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে চূড়ান্ত সীমা অতিক্রম করা। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে নেতানিয়াহুর উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল ইসরায়েল। গাজার শাসক গোষ্ঠী হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানী তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এই বিক্ষোভ হয়। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দী থাকা 133 জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনের অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়ার হামাসকে জিতিয়ে দেওয়া বলে যুক্তি দেখান তিনি। বিক্ষোভে অংশ নেওয়া ইয়ালন পিকম্যান নামে একজন ব্যক্তি বলেন, আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার আমাদের শুধু অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। গত 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় 1200 জন নিহত হন এবং 253 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। গত নভেম্বরের যুদ্ধবিরতি বিনিময়ে কিছু জিম্মিকে মুক্তি করা হয়। ইউক্রেনে 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনে পাঠানো অন্তত 50টি ড্রোন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দিয়েছে মস্কো। তবে ভূপাতিত করতে না পারা ড্রোনের হামলায় একজন গর্ভবতী নারী সহ 3 জন নিহত হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির 8টি অঞ্চলে আকাশ অনুপ্রবেশকারী 50টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। এর মধ্যে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে 26টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। বেলগরদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লদকভ বলেছেন, তার অঞ্চলে একটি বাড়িতে ড্রোন হামলায় আগুন ধরে গেলে একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। এছাড়া সীমান্তের একেবারে কাছাকাছি এলাকায় একটি গ্রামে একজন গর্ভবতী নারী নিহত হয়েছেন। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরও বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি সুখোই Su-29 যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে। রাশিয়া এমন সময় ইউক্রেনের হামলা প্রতিহত করল যখন ইউক্রেন অস্ত্র ও গোলাবারুদের মারাত্মক অভাবে ভুগছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশকে সমরাস্ত্র পাঠাতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন। হানিয়ার সাথে বৈঠক, এরদোয়ানের উপর ক্ষেপেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করে ইসরায়েলের তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এরদোয়ানকে আক্রমণের
নিশানা করেছেন। এক্স অ্যাকাউন্টে ইসরায়েল কাটোচ লিখেছেন, এরদোয়ান আপনার লজ্জা হওয়া উচিত। পোস্টে তিনি হানিয়া এরদোয়ানকে বৈঠকের একটি ছবিও যুক্ত করেছেন। গতকাল শনিবার ইস্তানবুলে এরদোয়ান হানিয়ার মধ্যে 2.5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়। তুর্কির প্রেসিডেন্টের অফিস বলেছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা উপস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইরানে ইসরায়েলি হামলা, যা দেখা গেল স্যাটেলাইট ছবিতে। ইরানের ইস্পাহান শহরে মাত্র 2 দিন আগে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও তেল আবিব এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবুও মার্কিন সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে ইরানে ইসরায়েলি হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। এবার সেই হামলার ক্ষয়ক্ষতি স্যাটেলাইট চিত্র দিয়ে বিশ্লেষণের চেষ্টা করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ওই শহরের একটি বিমান ঘাঁটিতে ইসরায়েলের চালানো হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির নমুনা উঠে এসেছে স্যাটেলাইট চিত্রটিতে। আজ রবিবার সকাল পর্যন্ত সর্বশেষ 24 ঘন্টায় ধারণা করা হয় এসব দৃশ্য। বিবিসির দাবি, ইসরায়েলি হামলায় ইস্পাহানের ওই বিমান ঘাঁটির একটি প্রতিরক্ষা ব্যবস্থার আংশিক ক্ষতি হয়েছে। পারমাণবিক স্থাপনা সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে শুক্রবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিশ্চিত করেন। তবে ইরান বলেছে, ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন ব্যবহার করে এই হামলা চেষ্টা করা হয়েছিল। ইরান 3টি ড্রোন ভূপাতিত করার কথাও জানায়।